ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে এক পরিমাপকে অন্য পরিমাপে রূপান্তর করতে হয় সে সম্পর্কে। প্রথমে আমরা জানব কিভাবে এক রৈখিক পরিমাপ থেকে অন্য রৈখিক পরিমাপে রূপান্তর করতে পারি সে বিষয়ে। শুধু লিঙ্ককে ফুটে রূপান্তর করতে হলে 0.66 দিয়ে গুণ করতে হবে। যেমন এখানে আমি উদাহরণস্বরূপ দেখিয়েছি, 100 লিঙ্ককে আমরা যদি ফুটে রূপান্তর করতে চাই তাহলে 100কে 0.66 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা পাবো 66 ফুট। আবার ফুটকে লিঙ্কে রূপান্তর করতে হলে 0.66 দিয়ে ভাগ করতে হবে। যেমন 66কে ভাগ করেছি 0.66 সমান 100 লিঙ্ক আমরা পেয়েছি। আরেকটি কথা মনে রাখবেন, লিঙ্ককে ফুট ব্যতীত অন্য যে কোনো পরিমাপে যদি রূপান্তর করতে হয় তাহলে লিঙ্কটিকে প্রথমে ফুটে নিয়ে আসবেন, তারপর আপনারা অন্য কোনো পরিমাপে এটি রূপান্তর করবেন, তাহলে বিষয়টা খুবই সহজ হয়ে যাবে। এরপর শুধু ফুটকে হাতে রূপান্তর করতে হলে 1.5 দিয়ে ভাগ করতে হবে। আবার হাতকে ফুটে রূপান্তর করতে হলে 1.5 দিয়ে গুণ করতে হবে। এখানে আমি উদাহরণ দেখিয়েছি, আপনারা মিলিয়ে নেবেন। ফুটকে গজে রূপান্তর করতে হলে 3 দিয়ে ভাগ করতে হবে। আবার গজকে ফুটে রূপান্তর করতে হলে 3 দিয়ে গুণ করতে হবে। ফুটকে মিটারে রূপান্তর করতে হলে 3.2808 দিয়ে ভাগ করতে হবে। আবার মিটারকে ফুটে রূপান্তর করতে হলে 3.2808 দিয়ে গুণ করতে হবে। এখন আমরা শিখব কিভাবে এক বর্গ পরিমাপ থেকে অন্য বর্গ পরিমাপে আমরা রূপান্তর করব সে বিষয়ে। বর্গলিঙ্ক থেকে বর্গ ফুটে রূপান্তর করতে হলে বর্গলিঙ্ককে 0.4356 দিয়ে গুণ করতে হবে। আবার বর্গফুটকে বর্গলিঙ্কে রূপান্তর করতে হলে 0.4356 দিয়ে ভাগ করতে হবে। বর্গফুটকে বর্গহাতে রূপান্তর করতে হলে 2.25 দিয়ে ভাগ করতে হবে। আবার বর্গহাতকে বর্গফুটে রূপান্তর করতে হলে 2.25 দিয়ে গুণ করতে হবে। বর্গফুটকে বর্গগজে রূপান্তর করতে হলে 9 দিয়ে ভাগ করতে হবে। আবার বর্গগজকে বর্গফুটে রূপান্তর করতে হলে 9 দিয়ে গুণ করতে হবে। বর্গফুটকে বর্গমিটারে রূপান্তর করতে হলে 10.7636 দিয়ে ভাগ করতে হবে। আবার বর্গমিটারকে বর্গফুটে রূপান্তর করতে হলে 10.7636 দিয়ে গুণ করতে হবে।